তো তোমাদেরকে ধন্যবাদ। আমরা আজকে পড়ব হোলি থার্সডে by William Blake. So this poem is also written in 1789, published in also 1789. Holy Thursday. It is a religious poem. It is a Christian religious poem. এই কবিতায় কবি যিশু খ্রিস্টের যে অ্যাসেনশন ডে বা ঊর্ধ্বে আরোহণ দিবস, তোমরা জানো এই ইতিহাসটা যে যিশু খ্রিস্ট মৃত্যুবরণ করলেন বৃহস্পতিবারের দিন। তারপরে তিনি 3 দিন পরে কবর থেকে তাকে সমাধিস্থ করা হলো। 3 দিন পরে তিনি কবর থেকে উঠলেন। কবর থেকে পুনরুত্থিত হয়ে তিনি পৃথিবীতে আবারও 40 দিন ছিলেন। এই 40 দিন শেষে তিনি ঊর্ধ্বে আরোহণ করলেন। তার পা ধুইয়ে দেয়া হলো লাস্ট ছাপার, অর্থাৎ শেষ দিনের খাওয়া তিনি রাত্রে নৈশভোজ করলেন। এরপর তিনি ঊর্ধ্বাকাশে বা স্বর্গে আরোহণ করলেন। সেই যে দিন, সেটাকে বলা হয় হোলি থার্সডে। তাহলে এর ইতিহাসটা কি? আসলে এটি অ্যাসেনশন ডে বা ঊর্ধ্বে আরোহণ দিবস। এই দিনটির আরো একটা নাম আছে মানডে, MAUNDAY। এই দিন যীশু খ্রিস্টের পা ধুইয়ে দেয়া হয়েছিল। খ্রিস্ট ধর্ম মতে তিনি রাত্রের খাবার গ্রহণ করলেন, যেটাকে বলা হয় লাস্ট সাপার অফ জিসাস ক্রাইস্ট, এবং তারপরে তিনি এই পৃথিবী থেকে ঊর্ধ্বে আরোহণ করলেন, অর্থাৎ স্বর্গে পৌঁছে গেলেন। এই দিনটাকে উদযাপন করার জন্য তৎকালীন ইংল্যান্ডে একটা দিবস পালন করা হতো। সেই দিবসটির নাম হোলি থার্সডে। এর আরেকটা নাম আছে হোলি মানডে, MAUNDAY। তো হোলি থার্সডে কবিতাটিতে খ্রিস্ট ধর্মের একটি উৎসবের দিন। এই উৎসবের দিনে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে যে সকল চ্যারিটি স্কুল থাকে, চ্যারিটি স্কুল মানে আমাদের দেশের এতিমখানা বা মাদ্রাসাগুলোর মতো একটি, যার জনগণের দানের পয়সায় চলে মাদ্রাসার মতো, ইংল্যান্ডে জনগণের দানের পয়সায় চলে এমন অনেক স্কুল রয়েছে যেগুলোকে তারা চ্যারিটি স্কুল বলে। তো এই চ্যারিটি স্কুলের হাজার হাজার ছাত্ররা এই হোলি থার্সডেতে দিনটাকে উদযাপন করার জন্য তাদের স্কুল থেকে, ছোট ছোট স্কুলগুলো থেকে সবাই দলে দলে একত্রিত হয় সেন্ট পলস ক্যাথেড্রাল নামক একটি বড় মন্দিরে। তুলনা করতে পারো আমাদের দেশের 16ই ডিসেম্বর বা 26শে মার্চ যেমন আমরা উদযাপন করি, সব স্কুলের ছেলেরা সেজে গুজে সার্কিট হাউসে যায়, সার্কিট হাউস ময়দানে যায়, যে ওখানে যেমন নানা প্রদর্শনী করে। ওখানে প্রশাসনিক নেতারা, শিক্ষকেরা, ওখানে নানা পেশার মানুষেরাও যায়। সেখানে আমাদের দেশের পরিচালকরা, নেতারা যে বক্তব্য দেয় তারা শোনে। ঠিক এমনই ঘটনা ঘটে ওই হোলি থার্সডেতে। লন্ডনের শত শত চ্যারিটি স্কুল থেকে
হাজার হাজার ছাত্ররা সুন্দর পোশাক পরে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। তাদের সামনে থাকে বিডল, BEADLE, বিডলরা থাকে। বিডল হলো ওই স্কুলের ওই সকল কর্মকর্তা যারা ওই ছেলেদেরকে নিয়ম শৃঙ্খলা পালন পূর্বক ওই সেন্ট পলস ক্যাথেড্রাল নামক সবচেয়ে বড় যে মন্দির আছে লন্ডনে, গির্জা আছে, দুঃখিত, গির্জা আছে, সেখানে নিয়ে যায়। তো সেই দিনে কি ঘটে, সেই দিনটা কেমন, ওই দিনে ছেলেগুলো কেমন উপলব্ধি করে, কেমন অনুভূতি তাদের, সেই দিনের কর্মকাণ্ড সম্পর্কে উইলিয়াম ব্লেক এখানে ব্যক্ত করেছেন। তো না আমরা এখন কবিতাটা পড়ি। এখানে যে ইমাজারি আমরা দেখতে পাবো, এই কবিতাটার সেটিং হলো লন্ডন, 18th সেঞ্চুরি, লেটার 18th সেঞ্চুরি লন্ডন। এই কবিতার আমরা পড়লেই দেখবো থিম হলো ক্রিশ্চিয়ান রিলিজিয়াস থিম, theme of innocence, beauty and harmony, themes of kindness, love and sympathy, theme of pity, beauty, mercy, grace, এগুলো আমরা দেখতে পাবো। এই কবিতার টোন হলো হ্যাপি টোন, জয়াস টোন। এই কবিতার মুডও পড়লে আমাদের মনে যে অনুভূতি জাগে সেটাও হ্যাপি মুড, জয়াস মুড। কারণ কবিতার মূল থিমটাই তো হলো যীশু খ্রিস্টের স্বর্গে আরোহণ দিবস। যীশু মানব সন্তান হিসাবে পৃথিবীতে মা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, দীর্ঘদিন পৃথিবীতে থেকে মানুষের সৎপথ প্রদর্শন করেছিলেন। অতঃপর তিনি ক্রুশবিদ্ধ হন, মানুষের সকল পাপ নিজের কাঁধে নিয়ে নিজে ক্রুশবিদ্ধ হন এবং তার অনুসারীদেরকে, অনুগতদেরকে পাপ মুক্ত করেন। এরপর তিনি সমাধিস্থ হন। 3 দিন পর সমাধি থেকে তিনি পুনরুত্থান করেন। পুনরুত্থানের পরে পৃথিবীতে আরো 40 দিন ছিলেন। এই 40 দিন পরে তিনি এক রাত্রে তার পা ধুইয়ে দেয়া হয়। এরপরে তিনি রাত্রের নৈশভোজ গ্রহণ করলেন, তারপরে ঊর্ধ্বাকাশে বা স্বর্গে আরোহণ করলেন, যেটাকে খ্রিস্টিয়ানরা পালে অ্যাসেনশন ডে হিসাবে, যীশু খ্রিস্টের ঊর্ধ্বে আরোহণ দিবস বা স্বর্গে আরোহণ দিবস। তো সেই ডেটা নিয়ে, সেই থিম নিয়ে এই কবিতা। নিঃসন্দেহের থিম হ্যাপি টোন, জয়াস টোন, এর মুড হ্যাপি মুড, জয়াস মুড। এখানে যে ইমাজারি পাবো আমরা, বিউটিফুল ইমাজারি অফ বিউটিফুল চিলড্রেন, ইনোসেন্ট চিলড্রেন, হ্যাভেনলি চিলড্রেন, যাদেরকে কবি এখানে দেখবো আমরা তুলনা করেছেন থেমস নদীর স্রোতের মতো, স্রোতের সাথে তুলনা করছেন। না আমরা কবিতাটা প্রথমে পড়ি এবার। ইট ওয়াজ অন এ হোলি থার্সডে, এটি ছিল হলি থার্সডে, পবিত্র থার্সডের দিন। দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন, এবং তাদের নিষ্পাপ মুখগুলো ছিল পরিচ্ছন্ন, পবিত্র, প্রশান্ত। দ্য চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু, এই দিনে শিশুরা, স্কুলের ছেলেমেয়েরা, চ্যারিটি স্কুলের ছেলেমেয়েরা ওয়াকিং টু অ্যান্ড টু, দুই জন করে, এক সারিতে 2 জন করে তারা পথ চলছে। ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন, তারা লাল পোশাক পরা, নীল পোশাক পরা আর সবুজ পোশাক পরা। গ্রে হেডেড বেডলস, আর মাথায় চুল পেকে গেছে সেই সব অফিসিয়াল কর্মকর্তা যারা চার্চে কাজ করেন বা সিনাগগে কাজ করেন। সিনাগগ মানে ইহুদিদের যে প্রার্থনাঘর, ধর্মশালা, সেটাকে বলা হয় সিনাগগ। এই সিনাগগে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা কাজ করে তাদেরকে বলা হয় বিডল। চার্চেও যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে তাদেরকে বলা হয় বিডল। উইলিয়াম ব্লেক সেই কথাটি বলছেন, গ্রে হেডেড বিডলস ওয়াকড বিফোর, এদের এই গ্রে হেডেড বিডলস, মাথায় চুল পেকে গেছে এমন এই
গির্জার কর্মকর্তারা ওয়াকড বিফোর, তাদের সামনে হেঁটে যাচ্ছিল, উইথ ওয়ান্স, ওয়ান মানে একটা লাঠি, তারা হাতে লাঠি রাখে, যেমন আমাদের স্কুলে স্যারেদের হাতে আগে লাঠি ছিল, ছোট ছোট বেতের লাঠি থাকতো, ঠিক এই বিডলসদের হাতে লাঠি আছে, লাঠি হাতে নিয়ে তারা সামনে হেঁটে যাচ্ছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এবং তুষারের মতো শুভ্র, দিট সিম্বলাইজেস ইনোসেন্স, হলিনেস, বিউটি। So as white as snow, তুষারের মতো শুভ্র, একটা লাঠি হাতে নিয়ে তাদের কর্মকর্তারা, অর্থাৎ আইন বা শৃঙ্খলা রক্ষা কর্মকর্তারা আগে চলেছেন, টিল, যতক্ষণ না পর্যন্ত, ইনটু দ্য হাই ডোম অফ পলস, মানে সেন্ট পলস ক্যাথেড্রাল, যার সম্পর্কে তোমাদেরকে আমি একটু আগে বলেছি, টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস, সেন্ট পলস গির্জার উচ্চ এই গম্বুজের কাছাকাছি মধ্যে ঢোকার আগ পর্যন্ত তাদের সামনে ওই বিডলস বা শৃঙ্খলা রক্ষা কর্মকর্তা হেঁটে চলেছেন, হাতে তাদের সাদা সাদা লাঠি। দে অপস দে লাইক থেমস ওয়াটার্স ফ্লো, এই বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে যেন লন্ডনের থেমস নদীর স্রোতের মতো তারা বয়ে চলেছে, অর্থাৎ অসংখ্য ছেলে। স্রোতের সাথে তুলনা করার দুটি কারণ, নাম্বার ওয়ান, লন্ডনের থেমস নদীর স্রোতের মতো এই বাচ্চারা রাস্তার উপর দিয়ে দুইজন দুইজন করে লাল, নীল আর সবুজ পোশাক পরে তাদের ওস্তাদকে সামনে রেখে তারা চলেছে সেন্ট পলস ক্যাথেড্রালের উদ্দেশ্যে এই হোলি থার্সডেতে। তো এই থেমস নদীর জলস্রোতের সাথে তুলনা করার দুটি কারণ, নাম্বার ওয়ান, থেমস নদীর জলস্রোত যেমন প্রাকৃতিক, স্বাভাবিক, সরল ভাবে বয়ে চলেছে, তাদের কেউ জোর করে না, নদীর স্রোতকে কেউ জোর করে না যে তুমি বয়ে চলো, ঠিক এই বাচ্চারা তাদের স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দ চিত্তে যীশু খ্রিস্টের এই উদ্যে আরোহণ দিবস, অ্যাসেনশন ডেটা উদযাপন করার জন্য তারা এখানে এসেছে। দ্বিতীয়ত কারণ হলো এই বাচ্চাগুলো যে নিষ্পাপ, যেমন ন্যাচারালি সিন ফ্রি, সিনলেস হলো নেমস নদীর জলধারা, স্রোতধারা। ও হোয়াট এ মাল্টিটিউড দে সিমড, ও হোয়াট এ মাল্টিটিউড, মাল্টিটিউড মানে অসংখ্য, বহু, হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার ছেলে মেয়ে, দে সিমড, তাদেরকে মনে হলো, দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন, লন্ডনের এই ফুলগুলোকে মনে হলো, তাহলে ওই শিশুদেরকে কবি এখানে তুলনা করছেন ফ্লাওয়ার্স অফ লন্ডন। ও হোয়াট এ মাল্টিটিউড দে সিমড, দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, এই লন্ডন শহরের ফুলগুলো অসংখ্য অসংখ্য, সিটেড ইন কোম্পানিজ, তারা একে অপরের সাথে দলে দলে বসেছিল, দে সিট উইথ রেডিয়েন্স, আর যখন তারা বসেছিল তখন তাদের মুখ থেকে উজ্জ্বল আলোক রশ্মি বেরোচ্ছিল, যেন রেডিয়েন্স মানে উজ্জ্বলতা, দীপ্তি, দ্যুতি, জ্যোতি, তাদের মুখ থেকে যেন জ্যোতি ঠিকরে পড়তেছিল, অল দেয়ার ওন, এবং তাদের সবার মুখ থেকে যেন উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে পড়তেছিল যখন তারা বসেছিল সেন্ট পলস ক্যাথেড্রালের সামনে। দ্য হাম অফ মাল্টিটিউডস, এই অসংখ্য শিশুদের গুনগুন করে গান গাওয়া, যিশুর স্তব গীতি, যিশুর স্তুতি, যিশুর প্রশংসা গান, ওয়াজ দেয়ার, সেখানে ধ্বনিত হচ্ছিল, বাট কিন্তু, মাল্টিটিউডস অফ ল্যাম্পস, থাউজেন্ডস অফ লিটল বয়েজ, এরা যেন মাল্টিটিউডস অফ ল্যাম্পস, অসংখ্য নিষ্পাপ ল্যামের মতো, ল্যাম্প এখানে সিম্বলাইজেস, এরা যেন অসংখ্য যিশুর মতো পবিত্র শিশু, অসংখ্য ল্যাম্পস এর মতো নিষ্পাপ, পবিত্র, কোমল কণ্ঠের অধিকারী শিশুরা এরা। দেখো, থাউজেন্ডস অফ লিটল বয়েজ অ্যান্ড গার্লস, হাজার হাজার ছোট্ট ছেলেরা মেয়েরা
রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ডস, তারা তাদের পবিত্র হাত তুলে, নাও লাইক মাইটি উইন্ড, সবাই যখন একসাথে যিশুর প্রার্থনা গান যিশুর কাছে প্রার্থনা করতে লাগলো, যিশুর প্রশংসা গীতি গাইতে লাগলো, একসাথে হাজার হাজার শিশুরা তাদের হাজার হাজার হাত তুলে গান যখন গাইতে লাগলো, নাও দে লাইক নাও লাইক এ মাইটি উইন্ড, এখন মনে হতে লাগলো যেন প্রচন্ড এক ঝড় বয়ে চলেছে। দ্য রেইজ টু হেভেন দ্য ভয়েস অফ সং, তাদের এই গানের কণ্ঠস্বর রেইজ টু হেভেন, স্বর্গে পৌঁছে যেতে লাগলো, ঊর্ধ্ব আকাশে পৌঁছে যেতে লাগলো। তাদের গানের কণ্ঠ অর্থাৎ তাদের এই গানের সুর, তাদের এই গানের ধ্বনি স্বর্গে পৌঁছে যেতে লাগলো, এমন প্রচন্ড ঝড়ের মতো শক্তিশালী। অর লাইক হারমোনিয়াস থান্ডারিংস, এবং মনে হচ্ছে যেন হারমোনিয়াস, সুরেলা, মধুর, ঐক্যপূর্ণ থান্ডারিংস, বজ্রধ্বনির মতো। দ্য সিডস অফ হেভেন, আকাশের এই যেন সিডস অফ হেভেন, এগুলো যেন স্বর্গের স্থানে পরিণত হয়েছে। যেমন আমাদের হুজুরেরা দেখবা যখন ওয়াজ করে তখন বলে কি, এই ওয়াজের স্থানটা যেন বেহেশতের বাগান, এখানে বসে থাকা মানে বেহেশতের বাগানের মধ্যে বসে থাকা। উইলিয়াম বেলেক তেমনি বলছে, এই সেন্ট পল ক্যাথেড্রালের অন্দরমহল, এর উঠান আঙ্গিনা, এ যেন আজ বেহেশতে পরিণত হয়েছে। এ যেন বেহেশতের সিট, এই বেহেশতের সিট থেকে যেন হাজার হাজার নিষ্পাপ শিশুর কণ্ঠ থেকে যে সঙ্গীত যিশুর উদ্দেশ্যে উচ্চারিত হচ্ছে, সেগুলো প্রচন্ড ঝড়ের মতো যেন তার সুর, অথবা সুরেলা বা মধুর বজ্রধ্বনির মতো। বিনিথ দেম, আর তাদের নিচে বসে আছে, শিশুরা কিন্তু উপরে বসে আছে, এই ইনোসেন্ট চিলড্রেন গুলো উপরে বসে আছে। বিনিথ দেম সিট দ্য এজেড ম্যান, আর শিশুরা যেহেতু যিশুর মতো পবিত্র, শিশুরা নিষ্পাপ, শিশুরা স্বর্গের সন্তান হিসেবে পরিগণিত হচ্ছে, সেজন্য তারা ঊর্ধ্বে আছে, তারা উপরে, আর নিচে বসে আছে। বিনিথ দেম, তাদের নিচে সিট দ্য এজড মেন, আর বৃদ্ধ লোকেরা, বয়প্রাপ্ত লোকেরা, ওই বিডলসরা, ওই সিনাগগ গির্জার দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা, সেই গ্রে হেয়ার্ডেড মানুষগুলো, মাথা চুল পেকে গেছে ওই মানুষগুলো কোথায় বসলো? বিনিথ দেম, তাদের নিচে বসলো। সিট, তাদের নিচে বসলো দ্য এজেড মেন, ওয়াইজ গার্ডিয়ানস অফ দ্য পুর, এরা এই ওয়াইজ গার্ডিয়ানস, বিজ্ঞ অভিভাবক অফ দ্য পুর, গরিবদের, পুর মিনস এই পুর চিলড্রেন বলা হচ্ছে কারণ কি, এই চিলড্রেন আমরা জানি এরা চ্যারিটি স্কুলে পড়াশোনা করে, এরা ধনী লোকের সন্তান না, গরিব লোকের সন্তান, এরা চ্যারিটি স্কুলে পড়াশোনা করে। তো এই জন্য এদেরকে দা পুর বলা হচ্ছে। তারা অরফ্যান, তারা এতিম, তারা দরিদ্র, তারা অসহায়, এই সন্তানেরা ওই চ্যারিটি স্কুল মানে দানের উপর নির্ভর করে চলা স্কুল, আমাদের যেমন এতিমখানা। তো এই অসহায় গরিব বাচ্চাগুলোর জ্ঞানী অভিভাবকরা তাদের সন্তানগুলোকে উপরে রেখে নিজেরা নিচে বসেছেন। এটি করা উচিত, তাহলে সন্তানদের, শিশুদের মন ভালো থাকে। যদিও আমাদের দেশে তা হয় না, আমাদের দেশে ওস্তাদরা, বড় কর্মকর্তারা বড় চেয়ারে আমরা বসি, মঞ্চের উপরে থাকি, আজাদের দাওয়াত করে নিয়ে আসি, তাদের ছোট ছোট জায়গায় আমরা বসাই দিই। স্কুলে হোক, কলেজে হোক, যে কোনো অফিসে গেলে দেখবা কর্মকর্তারা বড় বড় জায়গায় আমরা বসি, আর যারা একটু ছোট, গরিব, পড়াশোনায় কম, তাদেরকে আমরা বসাই দিই, বা লঙ্গি পরা লোকদেরকে বসাই দিই এই এক কোনায় বা ফ্লোরে বা পাটি নিচে বা বেঞ্চে, আমাদের মতো একই জায়গায় একই আসনে বসাই না। আর ঊর্ধ্বে তোলা তো দূরের কথা, কিন্তু এখানে দেখছি আমরা এই চ্যারিটি স্কুলের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা, এই গির্জার যে কর্মকর্তারা, যাজক, পাদ্রীরা, তারা এই চ্যারিটি স্কুলের ছেলেগুলোকে ভালো জায়গায় উপরে বসতে দিয়েছেন,
আর নিজেরা বসেছে নিচে। এটি হলো উদারতার প্রতীক। শিশুদেরকে শেখানো হচ্ছে কিভাবে অন্যদেরকে মূল্যায়ন করতে হয়, কিভাবে বড় মানুষদেরকে ভালো জায়গায় রেখে নিজেরা খারাপ জায়গায় থাকতে হয়। এই আদর্শ এই কবিতাতে শেখানো হচ্ছে। দে চেরিশ পিটি, আর এই দেন চেরিশ পিটি, উইলিয়াম ব্লেক বলছেন তাহলে এভাবেই চেরিশ পিটি, পিটি মানে করুণা, দয়া, ভালোবাসা, স্নেহ, মমতা, এগুলো লালন করো। চেরিশ মানে লালন করো। লেস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর, আর এগুলো যদি তুমি না করো তাহলে কিন্তু একজন ফেরেশতাকে তুমি তোমার দরজা থেকে তাড়িয়ে দিলে। অর্থাৎ কোনো শিশুর প্রতি যদি অন্যায় করো তাহলে আসলে তুমি একজন অ্যাঞ্জেলের প্রতি অন্যায় করছো। শিশুরা ফেরেশতা। আমাদের সমাজে আমরা মুখে বলি শিশুরা ফেরেশতা, শিশুরা নিষ্পাপ। ঠিকই আবার ছোট একটা গ্লাস ভাঙলে আধা ঘন্টা ধরে চড়াই, কান ধরে উঠবেশ করাই, বকি, তাই না? মুখে বলি শিশুরা নিষ্পাপ, খাওয়ার সময় বলি এই বাচ্চা কাচ্চা এখানকার বেরো, বড়দের সামনে কথা বলতে হয় না। তো এর বিরুদ্ধে শিশুদের অধিকার, শিশুদেরকে কেমন গণ্য করতে হবে, স্কুলের শিক্ষকরা, স্কুলের কর্মকর্তারা শিশুদের সাথে কেমন আচরণ করবে, তা উইলিয়াম ব্লেক এখানে শিখালেন। সংস অফ ইনোসেন্সের যে কবিতাগুলো, সেখানে উইলিয়াম ব্লেক একটি মডেল দাঁড় করিয়েছেন যে নার্সের সং, নার্সরা কেমন হবে, হোলি থার্সডে গির্জার কর্মকর্তারা কেমন হবে। আমরা যে কবিতাগুলো পড়লাম, দ্য ল্যাম্ব, যিশুর গুণাবলী কি, যিশুর গুণাবলী কি, অর্থাৎ সংস অফ ইনোসেন্স এর যে কবিতা, সেখানে উইলিয়াম ব্লেক বলেছেন মানব জগৎ, মানব জীবন, মানুষের কেমন হওয়া উচিত, এটি তিনি ব্যক্ত করেছেন সংস অফ ইনোসেন্সে। আমরা এখানে দেখেছি হলি থার্সডে নামক একটি খ্রিস্টানদের উৎসব, যেদিন যিশু স্বর্গে উদ্যারোহণ করেছিলেন। সেই দিন ইংল্যান্ডের সেন্ট পল ক্যাথেড্রালে বড় এক আয়োজন হয়। সেই আয়োজনে ইংল্যান্ডের সমস্ত শহর থেকে যত চ্যারিটি স্কুল আছে, সেই চ্যারিটি স্কুলের সন্তানরা, ছেলেমেয়েরা সেখানে হাজির হয়। তারা সারিবদ্ধভাবে দুই জন করে লাল, নীল, সবুজ পোশাক পরে তাদের স্কুলের ওস্তাদকে সামনে নিয়ে তারা যায়। সেখানে যে তাদেরকে বসতে দেওয়া হয় উপরে, আর উস্তাদরা, কর্মকর্তারা, তারা বসে নিচে। আর ওই শিশুরা তাদের নিষ্পাপ হাত তুলে যখন প্রশংসা করতে থাকে, সেই প্রশংসার ধ্বনি ঝড়ের মতো মনে হয়। আর মনে হয় যেমন মধুর সুরেলা, তালে তালে, ছন্দে ছন্দে গর্জে ওঠা বজ্রপাতের মতো। আর তাদের সেখানেই কবি লাস্ট লাইন বলছে, এভাবেই পিটি অর্থাৎ করুণা, অর্থাৎ পিটি সিম্বলাইজেস লাভ, অ্যাফেকশন, সিম্প্যাথি, ফিলিংস, এটিকেটস, ডিসেন্সি, ডেকোরাম, এগুলো লালন পালন করো। কিভাবে সন্তানদেরকে, কিভাবে শিশুদেরকে, কিভাবে স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের সাথে আচরণ করতে হবে, তাদেরকে কিভাবে ট্রিট করতে হবে, এগুলো উইলিয়াম ব্লেক এই কবিতায় আমাদের ধারণা দিয়েছেন। উইলিয়াম ব্লেক আমরা জানি সারা জীবন তিনি শিশুদের অধিকারের পক্ষে কথা বলেছেন। তিনি বিশ্বাস করতেন শিশুদেরকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসা আর স্নেহ দিয়ে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে রেখে মানুষ করতে পারি, তাহলে তারা সত্যিকারের যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠতে পারবে, বেড়ে উঠবে, এবং তখনই কেবল পৃথিবী একটি ইনোসেন্ট পৃথিবীতে রূপান্তরিত হবে। তো 3 স্ট্যাঞ্জায় লেখা এই কবিতাটি আমরা জানি, প্রত্যেকটা স্ট্যাঞ্জা এক একটি কর্ট্রেট। এখানে রাইম স্কিম দেখো, এ এ বি বি, এ এ বি বি, এ এ বি বি, এবং এখানে যে ইমাজারি আমরা দেখছি, হ্যাপি ইমাজারি, বিউটিফুল ইমাজারি, পিসফুল ইমাজারি, এবং সেটিংটা আমরা জানি
ইংল্যান্ডের তৎকালীন ইংল্যান্ডের লন্ডন সিটি এবং অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, এবং এর ঘটনাটি হলো হোলি থার্সডে উদযাপন, এবং এর মূল বিষয়বস্তু হলো শিশুদেরকে কোন দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করতে হবে, বিবেচনা করতে হবে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে সেটি এখানে তিনি স্পষ্ট করে বলেছেন। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো।